দর্শক, কালের কণ্ঠের ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে এইচ.এম. সৌরভ। দর্শক, ইতিমধ্যে ক্যাপশন দেখে বুঝতে পারছেন গাজীপুর মহানগরীর কাশিমপুর এবং আশুলিয়ার সীমান্তবর্তী এলাকা জিরানি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছেন, অগ্নিকাণ্ড নেভানোর চেষ্টা করছেন তারা। এখানে সাধারণ জনতাও রয়েছে, তারাও কিন্তু ফায়ার সার্ভিসের সাথে সহযোগিতা করছেন যাতে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে দর্শক, এখানে আমি একটু দেখাই, এই মার্কেটটিতে প্রায় 40 থেকে 45 মিনিট আগে হঠাৎ করে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত জানা যায়নি কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, হঠাৎ করেই একটি দোকানে আগুন লাগে, সেটি এখানকার একটি স্থানীয় টিনের দোকান। তার পাশে একটি লাইব্রেরি ছিল ছোট, সেই লাইব্রেরিতে আগুন ছড়িয়ে পড়লে তারপরে কিন্তু হঠাৎ করে মার্কেটের বিভিন্ন দোকানগুলোতে এবং চারিপাশে আগুন খুব দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপরেই কিন্তু স্থানীয় জনতা ফায়ার সার্ভিসে ফোন দিলে আসলে যে ডিপিজেডের ফায়ার সার্ভিসের জায়গাটি রয়েছে, সেই জায়গাটিতে কিন্তু সেখান থেকে কিন্তু ফায়ার সার্ভিস 2টি ইউনিট ইতিমধ্যে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখানে আমি একটু দেখাই যে জনতার কিন্তু হাজার হাজার জনতা রয়েছে এই জায়গাটিতে, তারাও সহযোগিতা করছে যাতে করে দোকানগুলো অল্প ক্ষতিগ্রস্ত থেকে, অল্প ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এখানে আমরা দেখতে পাচ্ছি দোকান মালিক যারা রয়েছে তারা মধ্যরাতে ঘুম থেকে উঠে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা কিন্তু মালামাল অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা একটু দেখাই দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে যার মালামাল আশেপাশের যে দোকানগুলো এখনো পর্যন্ত অক্ষত রয়েছে, সেই দোকানগুলো থেকে কিন্তু মালামাল সরিয়ে অন্যত্র নেওয়ার চেষ্টা করছে দোকান। দেখুন, আসলে একটি বিভৎস ঘটনা ঘটেছে এই জায়গাটিতে। হঠাৎ করে মধ্যরাতে এই যে অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডে কিন্তু এলাকা জুড়ে একটি আতঙ্ক বিরাজ করছে। দেখেন, এখানে এই মধ্যরাতে জিরানি বাজারে হাজার হাজার জনতা এখানে এসে আগুনের যে লেলিহান শিখা সেটি দেখছেন। আমরা দেখতে পাচ্ছি ক্রমশই কিন্তু আগুনের লেলিহান শিখা সেটি বেড়েই চলছে। তবে ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনগণ কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে, যেহেতু এটি একটি গণবসতি মার্কেট, সেই ক্ষেত্রে এখানে যাতে আগুন অন্যত্র ছড়াতে না পারে। যদি এই আগুন অতি অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করা না যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই অগ্নিকাণ্ড ঘটনা আরো ভয়াবহ রূপ ধারণ করবে। এখানে আসলে দর্শক, আমরা দেখতে পাচ্ছি যার যার দোকান, সেই দোকানগুলোতে কিন্তু মানুষের আহাজারি। আমরা একটু দেখাতে চাই দর্শক, এই দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যার যার মালামাল, বিভিন্ন ধরনের দোকান রয়েছে, কসমেটিকের দোকান রয়েছে, কাপড়ের দোকান রয়েছে। এই মার্কেটটি আসলে মূলত কাপড়ের দোকান, জামা কাপড়ের দোকান, সেই সাথে এখানে একটা লাইব্রেরি রয়েছে। সেই লাইব্রেরিতে যখন আগুন স্পর্শ করে সেই দোকানটিতে, তখনই কিন্তু আগুন এখানে দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি একটি দোকান একেবারে, একটি, দুইটি, তিনটি দোকান একেবারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে। ফায়ার সার্ভিসের লোকজন এবং স্থানীয় জনতা দেখুন আগুন নিবানোর ক্ষেত্রে যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এইখান থেকে পাশের যে মার্কেট, সেই মার্কেটটিতেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে দর্শক। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে ফায়ার সার্ভিসের লোকজন ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে 5 থেকে 7টি দোকান পুরো ছাই হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্য চলে এসেছে, তারা কিন্তু জনগণকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে করে এই আগুন নিবানের কাজে কোনো ধরনের, যাতে ফায়ার সার্ভিসের কর্মীদের হয়রানির শিকার না হতে হয়, কোনো ধরনের বাধাগ্রস্ত না হতে হয় এবং কি প্রতিবন্ধকতার শিকার না হতে হয়। এখানে দেখতে পাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে যৌথ বাহিনীর সদস্য চলে আসছে। আমরা একটু
দেখানোর চেষ্টা করছি দর্শক। এখানে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ব্যাপক তৎপরতা এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নেভাতে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দর্শক সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে চলে আসছে দর্শক। আমরা একটু দেখাই দর্শক, এই জায়গাটিতে কিন্তু জনগণের জন্য অনেকটা বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। তাই আমরা দেখতে পাচ্ছি এখানে কাশিমপুর থানা পুলিশের সদস্যরাও চলে আসছে। তো দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীরাও চলে আসছে। আগুনের যে ভয়াবহ লেলিহান শিখা সেটি ক্রমশ বেড়েই চলছে। আমি একটু উপরের দিকে দেখে সেটি কিন্তু ক্রমশ বেড়েই চলছে। এই যে দোকানটি, এই দোকানে আমরা প্রথমে দেখতে পাই আগুনের সূত্রপাত। এখানে এই দোকানটি কিন্তু টিনের দোকান, পুরো ছাই হয়ে গেছে। পাশেরটি কিন্তু একটি লাইব্রেরি, সেখানে কিন্তু এখনো ধাও ধাও করে আগুন জ্বলছে দর্শক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আশুলিয়া থানা পুলিশের সদস্যরাও তারাও চলে আসছে। তো ফায়ার সার্ভিসের আরে গাড়ি চলে আসছে। স্থানীয় জনতা, পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর সদস্য সকলে মিলেই এখানে আসলে কাজ করছে যাতে করে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি না হয়, সেটিকে যেন কমিয়ে আনা যায়। জনসাধারণকে সরিয়ে দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। এখানে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় জনতা কাজ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কাশিমপুর থানা পুলিশের পক্ষ থেকে এই জায়গাটিতে মাইকিং করে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, এই যে এই জিনিসগুলোতে যদি আগুন ধরে যায় তবে কিন্তু ভয়াবহতা বেড়ে যাবে। একটু অংশ কিন্তু আগুনে পুড়ে গেছে, তবে এটি সাধারণ জনতা এবং যারা দোকান মালিক রয়েছে তারা কিন্তু বের করে নিয়ে এসেছে দর্শক। আসলে দর্শক এখানে যে যেভাবে পারছে সেভাবে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে ফায়ার সার্ভিসের সাথে সাথে স্থানীয় জনগণ ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখুন দর্শক, এখানে একজন ফায়ার সার্ভিসের যে পাইপটি রয়েছে সেটি যাতে পাইপে পানি লিকেজ না করে বাইরে চলে যেতে না পারে সেজন্য কিন্তু এই স্থানীয় জনতা একজন সেটি পলিথিন দিয়ে মুড়িয়ে দিচ্ছেন। হঠাৎ করে মাঝরাতে জিরানি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দর্শক। এই যে আগুনের লেলিহান শিখা সেটি আমি একটু দেখাই। উপরের দিকে যদি একটু লক্ষ্য করেন দর্শক, দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত কিন্তু ধাও ধাও করে আগুন জ্বলছে। চারিদিকে শুধু মানুষের হাহাকার। যারা দোকান মালিক রয়েছেন সেই সাথে যারা স্থানীয় জনতা রয়েছেন সকলেই কিন্তু এখানে চিৎকার করছেন, সৃষ্টিকর্তার কাছে আর্তনাদ করছেন যাতে করে এই আগুনের ভয়াবহতা দ্রুতই সমাপ্তি ঘটে। এখানে দর্শক দেখতে পাচ্ছেন যৌথ বাহিনীর সদস্য, সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ প্রশাসনের সদস্যরা সম্মিলিতভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। এই দোকানটি থেকে দোকান যে রয়েছে এই দোকানটি থেকে মূলত প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা দেখতে পাচ্ছি আরেকটি ফায়ার সার্ভিসের গাড়ি চলে আসছে।
সেটি দর্শক সেটিকে আনার জন্য স্থানীয় জনতা রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছে। হঠাৎ করেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমি দর্শক আবারও আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এটি গাজীপুর মহানগরীর কাশিমপুর 1 নম্বর ওয়ার্ড এবং সাভারা শুলিয়ার একেবারে সীমান্তবর্তী বাজার, দুটি জেলারই বলা যায় যে ঢাকা জেলা এবং গাজীপুর জেলা একেবারে সীমান্তবর্তী এলাকা। এই জিরানি বাজারে কিন্তু মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা যতটুকু জানতে পারি যে 12:30টার দিকে এই প্রথম অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। দেখুন দর্শক, একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি, মার্কেটের ভিতরে কিন্তু আগুন প্রবেশ করে গেছে। ভিতরের যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু জামা কাপড়ের দোকান, এই জন্য কিন্তু আগুনের ভয়াবহতা ক্রমশ বেড়ে চলছে। এই জন্য আগুন নিয়ন্ত্রণে কিন্তু বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। তবে দর্শক, কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রাথমিকভাবে সেটি কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। যে যেভাবে পারছে দোকানের মালিকগণ যারা রয়েছে তারা কিন্তু দ্রুত মালামাল অন্যত্র নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কারণ আগুন কিন্তু খুব দ্রুততার সাথে ছড়িয়ে পড়ছে। আর এই মার্কেটটি হচ্ছে একটি জামা কাপড়ের মার্কেট, সেই কারণে কিন্তু সবাই আতঙ্কিত। দর্শক দেখতে পাচ্ছেন এই সবই কিন্তু জামা কাপড়, 3 পিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাপড়ের যে সামগ্রী, বাচ্চাদের কাপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকান এটি। মাঝে মাঝে কয়েকটি আমরা জানি যে জুতার দোকানও রয়েছে, সেই সাথে রয়েছে কসমেটিকের দোকান। দর্শক আমি একটু দেখাই খুব কাছ থেকে, যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে যার মালামাল নিরাপদ যে পাশের যে মার্কেটটি রয়েছে রাস্তার অপোজিটে, সেই মার্কেটে কিন্তু নিয়ে আসার চেষ্টা করছেন এবং সেখানে সরিয়ে ফেলার চেষ্টা করছেন। দর্শক দেখতেই পাচ্ছেন যে আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু এখনো নিয়ন্ত্রণের বাইরে, একেবারেই ভয়াবহ লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছেন। পুরো এলাকা জুড়ে কিন্তু একেবারে আগুনের যে ভয়াবহতা সেটি ক্রমশই ছড়িয়ে পড়ছে। আমরা দেখতেই পাচ্ছি ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এসে আগুন নিভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সব
দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সেনাবাহিনীর একাধিক সদস্য রয়েছে। তারা ফায়ার সার্ভিসে সহযোগিতা করছে যাতে করে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি দর্শক, প্রথমে যে রাস্তার ধারে যে টিনের যে দোকান, সেই দোকানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরে কিন্তু আস্তে আস্তে করে পিছনের ছাড়ের যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু আগুনগুলো ছড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সাধারণ যারা জনতা রয়েছে কিংবা উৎসুক যারা জনতা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা। একটু দেখার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন যে দোকানের মালামাল এখানে স্তূপ করে রাখা হয়েছে। এখানে সেনাবাহিনীর সদস্যরা সাধারণ জনতাকে সরিয়ে দিচ্ছে যাতে করে দোকানে যে মালামাল এখানে এনে জড়ো করা হচ্ছে সেই মালামাল আবার কেউ যাতে নিয়ে যেতে না পারে সেই দিকে লক্ষ্য রেখে মালিক পক্ষ যারা রয়েছে তাদেরকে এখানে মোতায়েন রাখা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে যার দোকান মালিক তাদের পক্ষ থেকে লোকজন এখানে দাঁড় করে রাখা হয়েছে। অন্যত্র যারা সাধারণ জনতা রয়েছে কিংবা উৎসুক জনতা রয়েছে তাদেরকে কিন্তু অন্যত্র সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেনাবাহিনী। মোটামুটি এখন পুরোটাই হয়েছে না। এটা কি এটা পোস্ট ভাই, এটা লাইভের নাম নাকি? দর্শক, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করছে এই জায়গাটিতে। 12:30 থেকে 12:40 কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ করে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা দেখতেই পাচ্ছি দর্শক, এখানে যেহেতু আশুলিয়া এবং কাশিমপুর থানার সীমান্তবর্তী এলাকা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কাশিমপুর থানা পুলিশের সদস্যরা এখানে চলে এসেছেন। তারাও যথাযথভাবে সাহায্য করছেন। সেই সাথে দেখতে পাচ্ছি যে আশুলিয়া থানা পুলিশের একাধিক সদস্য এখানে মোতায়েন রয়েছেন এবং সেনাবাহিনীর সাভার যে ক্যান্টনমেন্ট রয়েছে সেই সাভার ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন। এখনো আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু জ্বলছে। প্রায় 1 ঘন্টা যাবত এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং সেই 1 ঘন্টা যাবত কিন্তু আগুন জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। এই যে দোকানটি, এই দোকানটিতে মূলত কিন্তু প্রথমে আগুনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখান থেকেই আগুনের সূত্রপাত এবং পিছনের দিকে এই দোকানের যে পিছনে যে দোকানগুলো রয়েছে, পিছনে মূলত একটি লাইব্রেরি রয়েছে। সেই লাইব্রেরিতে বুঝতে পারছেন দর্শক, বই খাতার যেহেতু দোকান, সেই দোকানে যখনই আগুন স্পর্শ করে তখনই কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাশে যে কয়েকটি কাপড়ের দোকান রয়েছে
সেই কাপড়ের দোকানেও যখন আগুন ছড়িয়ে যায় তখনই কিন্তু আগুন দ্রুত বিভিন্ন আশেপাশে যে দোকান রয়েছে সেখানে ছড়িয়ে পড়ে এবং দাও দাও করে জ্বলে ওঠে। বাউন্ডারি লগে তো দর্শক দেখছেন এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা চেষ্টা করছে এবং অনেকটা আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তো আমরা দেখছি যে এখনো পর্যন্ত বলা যায় যে 10টি প্রায় দোকান এখানে আনুমানিক পুড়ে গিয়েছে। তো দর্শক এরপরে আমরা আবারও আপনাদের সাথে সরাসরি যুক্ত হব। তো এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে ছিলেন সকলকে আন্তরিক ধন্যবাদ। আমরা আবারও পরবর্তী লাইভে চলে আসব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।